بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وتقرأ وعلى آله نازنین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چراغ ماتوئی اللہم زادہ شاہ مردہ حضرت شیر خدا فخر فرزند بنی آدم صفی اللہ توئی اللہم بارہ جو کلیئر وعلى آله بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه مبارک ہو شہ ابرار آتے ہیں حبیب کی بیریا کونین کے مختار آتے ہیں مبارک ہو شہ ابرار آتے ہیں حبیب کی بیریا کونین کے مختار آتے ہیں
وہ آتے ہیں کہ جس کی دید کو مشتاق تھی آنکھیں، وہ آتے ہیں کہ جس کی دید کو مشتاق تھی آنکھیں، وہ آتے ہیں خدا کو جس پہ لاکھوں پیار آتے ہیں، حبیب کی بیریا کو نین کی مشتاق آتے ہیں، حبیب کی بیریا کو نین کے مختار آتے ہیں۔ کرے گا سما جس پہ نچاور چاند اور تارے، کرے گا آسما جس پہ نچاور چاند اور تارے، وہی حق کے دلارے احمد مختار آتے ہیں، حبیب کی بیریا کو نین کے مختار آتے ہیں۔ غریبوں بے نواوں جھولیاں پہلاؤ خوش ہو کر، غریبوں بے نواوں جھولیاں پہلاؤ خوش ہو کر، مسلمانوں تمہارے منہ نے سوغم خار آتے ہیں، حبیب کی بیریا کو نین کا مختار آتے ہیں، حبیب کی بیریا کو نین کے مختار آتے ہیں۔ پڑھو صلی علی احمد صلاۃ اللہ علی احمد، پڑھو صلی علی احمد صلاۃ اللہ علی احمد، کہ قدسی کہے کہ یہ تو رحمت غفار آتے ہیں، حبیب کی بیریا کو نین کے مختار آتے ہیں۔ مبارک ہو شہ ابرار آتے ہیں، حبیب کی بیریا کو نین کے مختار آتے ہیں۔ উপস্থিত হাটহাজারীদের অন্তর্গত সেতুবন্ধন ক্লাব কুয়েশ বড়াপুকুরের বাদশা মিয়া ফোরম্যানের বাড়ির সদস্যদের ব্যবস্থাপনায় অধ্যকার আজিমুসান নূরানি ইমানি জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই 2024 সনের
তবরুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বাদশা মিয়া ফোরম্যানের বাড়ির সুযোগ্য সন্তান আলহাজ মোহাম্মদ সিরাজ মিয়া, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, কুয়েস রহমানিয়া কাদরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা ও পরিচালক, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ মুজিবুল হক আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান বক্তা, কাউখালী রাঙ্গুনিয়ার ডাকবাংলা জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ওয়াইজে শিরি বয়ান হযরতুল হাজ আল্লামা মাওলানা আবু মুসা সিদ্দিকী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক মুশকরম রুস্তম শাহ জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম, সিফাতুল জামিয়া গাউসিয়া বহুমুখী আলিয়া মাদ্রাসার ইসলামী স্টাডিজের সুযোগ্য লেকচারার, আমার স্নেহধন্য ছোট ভাই আল্লামা কাজী মোহাম্মদ শফিউল আজম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে যার চাঞ্চল্যের মধ্যে মাহফিল চালু জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শিক্ষার্থী মাওলানা ওমর ফারুক মেজবান্ডারি, মঞ্চ বরফুর মহরতি মন্ডলী, ওলামা ফুজলা হুফাজ ইকরাম, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মুস্তুরাত, অসংখ্য মা বোনরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সিজদা, যে মুনিব মাওলা বাদশা মিয়া ফোরম্যানের বাড়ির এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজিম উশান জশ্নে ঈদে মিলাদে মুস্তাফার মাহফিলে রাতের গভীরতম মুহূর্তে এসে বসে দুটো কথা বলার আল্লাহ তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন। যেই মুনিব মাওলা আমার মতন একজন গুনেহগার নালায়েককে ঈদে মওলুদুন নবীর মাহফিলে এসে বসে দুটো কথা বলার যোগ্যতা দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আরামের বিছনা হারাম করে একটি রাত মুস্তাফার প্রেমের মধ্যে কোরবানি দিতে পারলেন। যে মুনিব মাওলা হায়াতের বাজেট থেকে অমূল্য সম্পদ যে আল্লাহ আমাদেরকে হায়াত দান করেছেন, ওখান থেকে মুস্তাফার প্রেমের এক রাত কোরবানি দেওয়ার যে মুনিব মাওলা আপনাদেরকে সুযোগ দিলেন, যোগ্যতা দিলেন, শক্তি দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য প্রেমের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আসুন বাবারা ভাইরা, কোন বিষয় আমাকে নির্ধারণই দেয়নি, তাহলে আমাকে বিষয় বানিয়ে নিতে হলো। পবিত্র আজিম উশান ঈদে মিলাদুন নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই মিলাদুন নবী আমরা করব কেন? মিলাদুন নবী কি কোন আলেম ওলামা ফুদলা কোন ফকি পৃথিবীর জগতে বলেছেন মিলাদুন নবী করা ফরজ? কথা বলতে হবে। আমি কিন্তু ঘন্টা সোয়া এক ঘন্টার উপরে থাকবো না, আর একটা মাহফিল পশ্চিমবার এগো না। মেহরবানি চাই এই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে 5 ঘন্টার ওয়াজ আমি এনে দেবো, সেটা আমি পারি আলহামদুলিল্লাহ। মনোযোগ চাই, কথা বলতে হবে, কারণ হুজুর যে বলেছেন উনি জেনে শুনে বলেছেন। কারণ আগে সুন্নিরা আমরা 8 টুকরা ছিলাম, এখন 1 টুকরা, ঠিক না? আমি যখন 7 টুকরায় ছিলাম তখন আমাকে যারা ভালোবাসতো না ওদের মাহফিল 70% আমাকে করতে হতো, আর যখন এক হয়ে গেলাম এখন কি 100%? আমি কি মানুষ কি 10 জন, মুখ কি 10টি আমার কাছে নাই? সে কারণে যারা দাওয়াত দিতে গেলেন তারাও বলতে পারেন আজকে কেন এত রাতে দাওয়াতটা আমার নিতে হলো। ট্রাফিক জ্যামে না পড়লে আরো আগে আসতে পারতাম, কিন্তু নিরুপায়। হাটহাজারী রোডটা একদম ব্লক ছিল যাত্রাপথে, যেখানে আমরা 8টায় গিয়ে পৌঁছবো ওখানে 9টার পরেও বসতে পারিনি। তারপর ওরাও মেনে নিয়েছেন, হাজার হাজার জনতা। আমি নিজেও তো মুরুখ পাইনি, এত মানুষের হুজুম। আর আজকে দেখতে পাচ্ছি এখানে তো মিলাদুন নবীর পক্ষের মানুষ কম, ঠিক না? তারপরেও কি প্যান্ডেল ফুর্তি হয় নাই, হক আদা হয় নাই? যারা মিলাদুন নবী করেন না
ওদের প্রতি আমি একটু করে বিনয় করে শুধু শোনার জন্য, আপনার বিবেকের আদালতে বুঝার জন্য বলবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো নর্থ বেঙ্গল থেকে আসি নাই, আমি তো আপনাদেরই সন্তান, ঠিক না? বিগত সময়ে বিগত বছর মনে আসি নাই, মনে হয় গত বছর আসিলাম, তাহলে তো অনেক কথা। আজকে আজিমুসান ঈদে মিলাদুন নবীর মামলায় আমি আবার পুরাতন কথা রেনু করব, উত্তর দিতে পারবেন? এক নাম্বার, সারা বিশ্বের চরাচর আল্লাহ তুমি যত দামি সম্পদ বানাইলে, একটি দামি সম্পদ মাওলা আমাদেরকে ধরে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার বুড়া বাবার একটু সামনের চেয়ারগুলো ফিল আপ করে ফেলেন, একটা চেয়ারও খালি রাখবেন না, এই চেয়ারটাও ফিল আপ করে ফেলেন, আপনি সামনে চলে আসেন, মেহরবানি চাই। যারা শুনবেন এই ওয়াজগুলো যেন আর করতে না হয়। আমি আপনাদের পাশের সন্তান, যাদের বুঝে আসবেন আপনি আমার অফিসে চলে যাবেন, আর যদি বলেন যে হুজুর আপনি এখানে আসেন, বুঝাই দেন, ঠিক না? কারণ আমরা সুন্নিরা কখনো পকেট থেকে কথা বলতে রাজি, জোরে বলেন না, পকেট থেকে কোনো কথা বলতে রাজি না। সেই জন্য কোরআনের কাছে যাব, আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আপনারা কি বুঝলেন? পৃথিবীর চরাচরে আল্লাহ তুমি যত দামি সম্পদ, আজকে বাদশা মিয়া ফোরম্যানের বাড়ির সদস্যরা কোন পাগলামিয়ে পেয়ে গেল? ঈদে মিলাদুন নবী করা ফরজ না, ঈদে মিলাদুন নবী করা ওয়াজিব না, না করলেও জাহান্নামে দেবে না, করলে কি? সুবহানাল্লাহ বলবেন না? আমার যুবক ভাইরা যারা কলেজে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, ইউনিভার্সিটিতে পড়ুয়া, মগজ দোলাই করে দিচ্ছে কিছু ইবলিশ শয়তানে ভাই বাংলাদেশের মধ্যে দাঁড় হয়েছে, ঠিক না? আরো জোরে বলতে হবে। কেউ কি বাংলা মায়ের সন্তানরা, কেউ কি আমাদের দুশ্মন? একই কোরআন, একই কাবা, একই খোদা, একই নবী। ডক্টর ইকবালের কোলে হলো হেরমে পাক भी कुरान भी अल्लाह भी है। सुभान अल्लाह। हेरमे पाक भी अल्लाह भी कुरान भी है। कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी है। ঠিক কিনা বাবারা? কোরআন কি দুই, নামাজ কি দুই দ্বারা, হজ কি তিন দ্বারা, সবকিছু ফিটফাট আছে না নাই? আল্লাহ এক, কোরআন এক, খোদাও এক, নবীও এক, কাবাও এক। বুঝার মধ্যে হেরফের হয়ে গেল বন্ধুরা। সেই কারণে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ সারা বিশ্বের চরাচরে তুমি যত দামি সম্পদ বানাইলে, আমরা আজকে হাটহাজারী থানার বড়াপুকুরের পারে সেতু বন্দর ক্লাবের এলাকার মধ্যে বসে তুমি মনিবের কাছে প্রশ্ন করব, আল্লাহ জান কি বড় দামি, মা কি বড় দামি, প্রেসিডেন্ট কি বড় দামি, পানি কি বড় দামি, অক্সিজেন নাইট্রোজেন কি বড় দামি, স্বর্ণ কি বড় দামি, হীরা কি বড় দামি, আল্লাহ কোনটুকু দামি? তুমি মনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ এলান শুনে দাও। ও জগৎবাসীরা এক একজন এক একটি উত্তর দিয়ে দেন। কেউ বলে যে মা, কেউ বলে যে জান, কেউ বলে যে হীরার টুকরা, ছোট্ট টুকরা হলেও কোটি কোটি টাকা, ঠিক কিনা? আরো জোরে। স্বর্ণ তো 1 লাখের উপরে, ঠিক আছে না নাই? আসুন জগতের বন্ধুরা, মাওলা আজকে হাটহাজারী থানার বড়াপুকুরের পারে বসে তুমি মনিবের কাছে জিজ্ঞাসা করতে লাগলাম, আল্লাহ একটিবার শুনায় দাও, দামের মধ্যে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন? আমার মনিব মাওলা এলান দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাযা ফীহিম রাসূলা। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না, কোরআনের ভাষা। আরো জোরে। সুন্নিরা পকেট থেকে কথা বলে,
সুন্নিরা লাল ভাতের পাগল। বন্ধুরা সময় স্ট্রিক্টার পেয়ে যাবেন, ফরজ বলি না, ওয়াজিবও বলি না, না করলেও সমস্যা নাই। আল্লাহ বাদশা মিয়া ফোরম্যানের বাড়ির এত লক্ষ টাকা খরচ করে লাইটিং করে প্যান্ডেলিং করে মারা পাগল, বোনরা পাগল, যুবকরা পাগল। কোন কারণে? ঈদে মিলাদুন নবী সাজাইব। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা একটিবার শোনায় দাও, জানের চাইতো, হীরার চাইতো, মণিমুক্তার চাইতো দামি সম্পদ তুমি কোনটুকু বানাইলে? আল্লাহ বলতে লাগলেন, ঈদ বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমার কলিজার টুকরা রসুল লক্ষ লক্ষ বছর পৃথিবীর জগতের মধ্যে তৈরি করে কুদরতের কোলে রেখে দিলাম। বন্ধুরা, আমার কুদরতের কোল থেকে তোদের মাঝে দিয়ে দেওয়া ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঈদে বাআসা ফীহিম রাসূলা। বুঝতে হস্তই না হলো কেতে হস্তই মাল্লা ও আরো বদল হাকুল আরা সুন্নি তোরা দেখে না কি অপরাধ গুজি হবা আর নেগেন কি করলাম? আল্লাহর কোরআন হতে যত দামি সম্পদ আয় খোদায় বানাই, সেরা দামি সম্পদ লাকাদ মান্নাল্লাহ। আয় খোদায় বড় এহসান গুজি, আয় খোদায় বড় দয়া গুজি, আয় খোদায় বড় মায়া গুজি। আল্লাহ কি দিকে জুদে জান দিও দে, যদি হয় জান তোর সাহাবী রাসূল তো উল্লে ফেলাম পড়িব, ফাদাকা রুহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবীর সামনে যেতে সাহাবী হলো হতা হইতো, ও রাসূল অনর কদমত ফইলে আর জান্নান করবা, অনর কদমত আর মারে করবা, অনর কদমত আর বাফরে করবা। ফাদাকা রুহি আর জান, ওয়া আবি আর বাপ, ওয়া উম্মি আর মা। সুবহানাল্লাহ। ফাদাকা অনর কদমত কুরবান। সুবহানাল্লাহ। অনলাই কুরবান। এবার হদ রাসূল তার নবী সাই তো কি হইতে লাগবে? সুবহানাল্লাহ। আবার যদি হন্দ হয় হুজুর এলে কেন হইব ইনতো ওয়াজ জানা দেই মানুষের বোকা ফেরার ফাঁক তোর তো সিদ্দিক বড় হাজব বলব। সুবহানাল্লাহ। আরো জোরে। আবু বকর সিদ্দিক এক নাম্বার জান্নাতি কেমন করে হয়ে গেলেন? নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, বরকত ইসলামের শরীয়ত মুফতিদের ফতোয়া মোতাবেক এক নাম্বার জাহান্নামী হওয়ার কথা। সিদ্দিক আকবর হ নম্বর জাহান্নামী নামাতে। আবু বকর অনেকে হইন্য বারণ ইবে আফর গাদ্দে হয়তো হইতারি কেন হইতারন হয়তো আফর সোলো আই এতুন তোমায় হোসাইরে ফেলায় তাহলে বুঝে গেল দিয়ে আফর গাদ দিয়েন হতে জেনে না পারে বড় করে হন না ওয়ান বাবাই হল মনোযোগ দন অনরার বিটা করে আদালতের মধ্যে আই বিচার গান লাগিলাম। আবু বকর আচ্ছা বোধ কে হবুদে হতে না আবু বকর ন জানে। আচ্ছা তোলি গাতুন নাই টিকিলে মাত্র এই বাচ্চারা গলা টিপে দিবে আমি আমার মা বিলে কথা বলা যায় না, তোমার ওয়াশুদ্ধ চলে বেরিয়ে যাও। সলাতুনিয়া বকর সনম আগফিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগফিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া সাহাবে কস নওয়াজি কুন তবি বাচ্চা রসাজি কুন
मरीज दर्द इस्यान आगथिनी या रसूल अल्लाह सलात दुनिया अगर रानी बगर खानी गुलाम तो सुल्तानी दिगर चीज नमेदान आगथिनी या रसूल अल्लाह सलात दुनिया যুবকরা হুঁশিয়ার তোমাদের কানে ঢুকে নাই মনে হয় চট করে দাঁড় করাইবো আমি তুমি যাকে দাঁড় করাইবো সে উত্তর দিতে হবে বন্ধুরা আমার সিদ্দিক আকবরের কাছে গেলাম নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাত হওয়ার দলিল দেওয়া যাবে কবুল হওয়ার কোনো দলিল নাই আবু বকর এক নাম্বার জান্নাতে কেমন করে হয়ে গেল একটু উত্তর চাই আপনি তো ইচ্ছা করে জানটা কুরবান করে দিলেন 1350 বছর বয়স্ক সর্ব যার মুখের সবল নিয়ে নিলেন আবু বকর জেনে শুনে এই কাজ কেন গর্তের ফাঁকগুরু গাড়াগুরু নাড়লেন কেন বলে যে বিষাক্ত সর্ব ঢুকে যাবে বলে আমার ঈমান আছে আমার মুস্তাফা যখন আরামের বিছানায় শুতে গেল কোন চাদর নাই বিছানা নাই ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম করেন আমি আপনার গোলামের মধ্যে নিয়োজিত হয়ে গেলাম উরু বিছাইয়ে দিলাম হযরত আবু বকর আমার মুস্তাফার নূরানি সিনেপা উরুর উপর যখন নিয়ে নিলেন হায় হায় সরফত চরে ঘুরে মিসকম্বরের খুশবু যখন নিয়ে নিলেন নিশ্চিত 1350 বছর আগে বয়স ছিল সরফের হযরত ঈসা রূহুল্লাহর দরবারে গিয়ে ঈসা রূহুল্লাহ ওয়া মুবাশশিরাম বিরসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আসমানে যার নাম হবে আহমদ জমিনে যার নাম হবে মুহাম্মদ আখিরি জামানার নবী আসবে নবী আসবে নবী আসবে এটাই তো ঈদে মিলাদুন নবী 1,24,000 2,60,000 বেশি আর কম যত নবী রাসূল পৃথিবীর জগতে এসেছিলেন প্রত্যেক নবীর উপর ওয়াজিব ছিল নবী আসবে নবী আসবে ঈদে মিলাদুন নবী করা উচ্চ আওয়াজ দিয়ে পড়না সুবহানাল্লাহ ঠিক কি না প্রত্যেক নবীর স্লোগান ছিল নবী আসবে আখিরি জামানার একজন নবী আছে যিনি খাতেমুন নবী যার পরে আর কোন নবী আসবে না নবীর দরওয়াজা বন্ধ বাবারা কোত্থেকে বলেন ঈদে মিলাদুন নবী নাই আল্লাহ মুখের মধ্যে চুনকালি ঘষে দিলেন সুন্নতে ইলাহি বানাই দিলেন ফরজ বলি না ওয়াজিবও বলি না মাওলা কি করলে বলে যে খবরদার যেই তারিখে আমরা সুন্নিরা 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার মানি অনেকেই বলে 12 সোমবার তারিখ 12 না অন্য তারিখ আমি বলি বন্ধুরা আপনারা যেই তারিখ বলেন সেই তারিখেই মানলাম মুনিব তুমি কি কাজ করলে বলে যে তোমরা তো আমার নবীকে মরা বলবে একজন নবীকেও আমি মরা রাখি নাই 1,24,000 2,60,000 বেশি আর কম সমস্ত নবীর গোষ্ঠীদের কাছ থেকে পাকাপুক্ত ওয়াদা নিলাম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার প্রিয় রাসূল পৃথিবীর জমিনের মধ্যে আসবে এই ওই নবীরা এই রাসূলরা আমার নবী আসলে তোমরা ঈমান আনবে কিনা তোমরা আমার নবীকে সাহায্য করবে কিনা আরো জোরে বলেন না আচ্ছা এই ভাষা কি আন না কোরআনের এখন বড় করে হন না আল্লাহ তুই কি দিয়া আল্লাহ খবরদার
ঈদে মিলাদ নবী ফরজ না ওয়াজিব না? আমি আল্লাহর সুন্নত বানাইলাম। সুবহানাল্লাহ হইবে আলমে আরওয়াত বই আর খোদাই আর নবীর মিলাদ নবী করছি। কোরআনের সাক্ষী আছে না নাই? এবার অনুরাধুর ফসল লই অহদা সবচাইতে বৃহত্তম দামি সম্পদ আল্লাহ তুই কি বানাইও দে। সুবহানাল্লাহ। আল্লাহ হদে কিছু ন জানো ন মাও ন বাফো ন প্রেসিডেন্ট ন পিএম ন এমপি ন মন্ত্রী মিনিস্টার ন বাংলাদেশের ভূখণ্ড ন আর নবী মক্কার হুদুদুর ভিতর শুভ আগমন করছি দে আয় খোদায় ফাটাই দি ইয়ে নদী সবচেয়ে দামি সম্পদ। মনে থাকবে না থাকবো? আচ্ছা এবার হনসাই আরো বদ্ধকল যারা মিলাদুন নবী আর নবী শানত নবী সাধারণ মানুষেরই ঠিক না? আয় হতে নবী মানুষ তো ঠিক না? স্যার এবার একখান জবাব দন সাহেবা 1,24,000 2,08,000 আল্লাহ বেশি আর হম নবী রসুল বানাই না? আমরা বারবার প্রচার করি বানাই না? আচ্ছা আল্লাহ তুই তো একজন নবী রসুল আরশো মুআল্লার মেহমান ন বানো মাথন বানাই না? আর নবীর কিল্লে বানাই? একজন জবাব দাও কেন দিবেন? ওমা ইনো শূন্য জানো বড় নাকি অনরার বড় বৈরুত 8,000 ঈদ নবীলে খেলা হয় আর জানা না জানে বড় করে হন না এত লোক বাপ ভাই হল খেললে দুশ্মনী আছে না হনো সরাসরি আল্লাহর দরবারে তো খুদা তোমার এখন ফলা খাই রে আখেরি জমানার আর নবী জিবে বানাই তুই খুদা জিবার আল্লাহ ফাটাইও নবী আরশো মুআল্লার মেহমান কিলে বানাইবে আর নবী ন দেহ চোখে সুবহানাল্লাহ আর কেন বড় করি আচ্ছা গুরু ফরমিসে দিলে ভাইবে না ভারিব আয়ু তো দিম তো এটা রাড়াল্লো বইল নাই না সুবহানাল্লাহ না ইয়ে মাইক মাইক দিছিল তো নাই বাজিয়ল আর আরে তোরা ইংসা গা করতেন দেদ কেন পাইতেন হন অপরাধ করি না আর সুবহানাল্লাহ না লাল ভাত দিয়ে অপরাধ দে না লাইটিং পেন্ডেলিং করে অপরাধ দে না তাল্লা তো ফসল লই না ও মা হত বুহারি মারাবা হন না আর কেন বড় করি হন না আসল মিলাদুন নবীতে ঢুকি প্রতিজন রাবিয়ে আন নবীর দুরুদ সারা উগ্র হাদিস নয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উগ্র হাদিস হচ্ছে না সুবহানাল্লাহ না হাজার হাজার দুরুদ শরীফ আন নবী শানত হই না নয় আমরা তো হোস্টেল না আর ভিজিট টিবাস দিতেন না 12 রুগো ওয়াজিং করলে 1 লাখ 2 লাখ টাকা দিবে ঠিক না সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামিয়া হাবিবাল্লাহ আপকি ফুরকত নে মারা ইয়া নবী दिल हुआ गम छे दोबारा या नबी सलातुनिया चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सला আমার কি হইতাম সালাম দে মনে আছে না ইয়া আল্লাহ 1,24,000 2,60,000 নবী রাসূল তুমি বানাইলে কাউকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই ও মুনিব জিজ্ঞাসার জবাব চাই আখিরি জামানার নবী আমার প্রিয় মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরশের মেহমান কেন বানাইলে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ একটু মনোযোগ রাখতে হবে বন্ধুরা
আমরা অনেকের গালের ফাড়া দিয়ে বলবো নবী মাটির, নবী মরা, নবী বাপ দাদা, নবী গায়েব জানে না, নবী গুনেগার। সেই জন্য 70 বার ইস্তিগফার। নবী পাওয়ারলেস। আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে হানির ঘর ছেড়ে আরশ মুআল্লা, যেখানে আমি আল্লাহ সেখানে আপনি নবী। আরো জোরে 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 জোরে, যেখানে আমি আল্লাহ সেখানে আপনি নবী। মামলা হয়ে গেল, ইয়া আল্লাহ শিরিকের মামলা। আল্লাহ যেখানে নবী সেখানে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। এই জন্যই তো বন্ধুরা শত প্রশ্নের উত্তর মেরাজুন নবী দিয়ে আমার মুনিব মাওলা ঘোষণা দিয়ে দেন, খবরদার নবীও মানুষ, তোরাও মানুষ। আবার জিবরিলও মানুষের সুরতে এসে মানুষের পরিচয়, কিন্তু জিবরিল মানুষের সুরত নিতে মানুষ বলে গণ্য করা যাবে না। অনুরূপ ভাবে আমার নবীও মানুষ, আমার নত মানুষ না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আর আপনি বললেন, আমার বাপদাদা 14 খানদান বললেন 14 তারিখের চাঁদ দ্বিখণ্ডন হয় না। আমার মুস্তাফা ইশারা দিয়ে শাহাদাত আঙ্গুল দিলেন, তলোয়ারের মতন তীরের মতন আঘাত হেরে 14 তারিখের চাঁদ পৃথিবীর জগৎ থেকে 500 বছরের দূরত্ব 2 টুকরো হয়ে চাঁদ দ্বিখণ্ডন হয়ে পড়ে যায়। অনুদ্ধ আই 1000 বার 1 কোটি বার হলি পড়িব না, একখানা বড় করে হন তা আইও মানুষ, নবীও মানুষ। গালার ফাড়া দিয়ে হইবে লাগছে না, নবী বদ্দার ডেকে হাকুর ডেকে ইয়ে নহলি কি হন সমস্যা আছে না, একখানা বড় করে হন না। ইয়ানোর দ্বারা নবীর দুশ্মনী বুঝে গেল না দুস্তি বুঝে গেল, আর একখানা বড় করে হন না। আচ্ছা হোদা তোরা আরেক ফলা কিনলে ফাই দে ওয়ারাফানা লাকা যিকরা, সুবহানাল্লাহ, ওয়ারাফানা লাকা যিকরা। হত নদে আরা হত লাগাইম বদ্দা হাক্কু হদ্দুর অদ্দুর আর খোদা হতেন না ওয়ারাফানা, সুবহানাল্লাহ। আমরা উত্তর দিলাম আজুদ্দিন না হইতে লিখুন। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, মাওলা রে আরশ মুআল্লা তোমার মাহবুবকে নিতে কেন? আমার আল্লাহ প্রত্যক্ষ পরোক্ষ উত্তর, খবরদার তোরা বাবা বলবি, দাদা বলবি, সাধারণ মানুষ বলবি, বিয়ে দেখে, রাজনীতি দেখে, সমাজনীতি দেখে, অর্থনীতি দেখে, পারিবারিক নীতি দেখে, খবরদার আমি মুনিব মাওলা আমার প্রিয় মাহবুবকে আরশ মুআল্লার মেহমান বানাবার পিছনে মানুষ তো দূরের কথা, কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। বিচার করিবেন না, খালি এখনো হজি বাজাবেন না, এখনো মনে রাখুন বালা করি। দুনিয়ার নবী অকল হরে গিয়ে যায় আসমান পর্যন্ত, আর আর নবী হরে গিয়ে যায় আরশ আজিম পর্যন্ত, সুবহানাল্লাহ ন বুঝন। আর আল্লাহ হযরতে এবারে আল্লাহ হয়তো শিরিক করছি, এ কি হসন তেরা মসনদ নাজ আরশে বরি, तेरा मोहर मेरा रूह है अमीर। कुछ आवाज दे बोल ना सुभान। तेरा मसनद नाज अर्शे बरी, तेरा मोहर मेरा रूह है अमीर। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसाल नहीं है खुदा की कसम, तेरा मिसाल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सु दुहा। सारा दुनिया
वो खुदा ने मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी को मिला একটু জোরে বলো না সুবহানাল্লাহ এই উর্দু করে বোঝা যাচ্ছে না वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला सुबहानअल्लाह वो खुदा ने मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद है खाइशा तेरे शहर कलाम बाका की कसम है कलाम इलाही में शम्सु दुहा আর কেন বড় করি সুবহানাল্লাহ ও আরো বাব্বাই হল মনোযোগ আছে না মক্কা শরীফের দাম সারা বিশ্বের মধ্যে সর্বব্যাপী সেরানো বড় করে হন সেরানো সে কিল্লে হন সে নমাতে কিরকম কাবা শরীফ আছে দিন বড় করে হন সাই মুলুই হন নাচতেন হন সে কাবা শরীফের হারণে মুকদ্দম মিজাবে রহমতের হারণে মুকদ্দম আবে জমজমের হারণে মুকদ্দম সাফা মারওয়ার হারণে মুকদ্দম জান্নাতি বাতর হজরে আসওয়াদের হারণে মুকদ্দম নমাতে মকাম ইব্রাহিমের হারণে মুকদ্দম আল্লাহু আকবার আল্লাহ তুই মক্কা শরীফের দাম বাড়াইও কা বিতো সরি কিতাবুদ দলিল লা উকসিমু বিহাদাল বালাদ সুবহানাল্লাহ আর সভাপতি মহোদয় বসতে লাগবেন না হলো দেখেন বেশি কি দে ফজর নামাজ সারি দিবেন না হলো আজ ইয়ে নামাজ ফরিদে হাতে লিয়ে নলদি নবীর প্রেম সুবহানাল্লাহ না হইবে আল্লাহর ওলিয়ে বেলায় বহুত কিছু না লাগে ফললে এক নাম্বার মিশে কথা সারি দাম পড়ব কি সারি পড়ব তারা আগামী হারে তুই মিশে কথা হইম না সাজ্জুম বড় করি মিশে কথা না হইলে কি বাদ বন্ধ হয়ে যাব না মাথন না আজকে তুন একখান হাস প্রথম করন আমি মিশে কথা আজকে তুন হইত সুবহানাল্লাহ না এক নাম্বার ফাঁকে ফায়দে ওয়াজ তো উনিবেন দ্বিতীয় নাম্বার আরাম হাইতাম না আরাম বড় করে হন বলতো আরাম কি সিনে দেখ পড়ব না শোন না আলটেলে হাই ফেলে দি বাই তুলল দি 1 ঘন্টা রেজিস্ট্রি লিখি দে 5 ঘন্টা ভাই রে ভাই বিশ্বাস করছি ঠিক না বে ঠিক হ্যাঁ ঠিক আছে স্যার রেজিস্টার অফিসারের হতে মিনিস্টার ঠিক আছে স্যার হ্যাঁ ঠিক আছে লই দে 1 ঘন্টা ঠিয়া দিয়ে দে 1 ঘন্টা দাবি দে হুদুর 5 ঘন্টা ঠিক না বে ঠিক আতফা 14 দুটিয়া 90 আতফা 14 না আতফা 14 তোবা তোবা यार इल्ले সভাপতি ডেকে ফেলি ও আবদ্ধা আতফা 14 আয় কিন্তু তত দুটিয়া নড়ের ইয়া কিজি দে অদদ গুজিনা না করে দুটিয়া হারাম ঢুকিরে নড়ুকে এলে বহুত সদর হলে বিড়িলে করতে আসে না নাই ফুয়ান হয়তো বিজে মেয়ের আসে না নাই ওজনের মধ্যে কম দেড় আসে না নাই ঠিক না আর সুদ আসে না নাই গ্রামীণ ব্যাংক আছে না নাই প্রয়োজনে জামাই সাজ্জম দে গ্রামীণ ব্যাংক সেরতাম না এলে সুদি ডানাত দে হাজার হাজার অন্য এলাকাতে আছে না নাই বন্ধুরে হুঁশিয়ার সাবধান 1 নাম্বার মিথ্যা পরিহার করুন 2 নাম্বার আরামত্তর ফেট্টো বাসন
দ্বিতীয় নম্বর বরাবর এলাকার মেহফামর ফল সেতু বন্ধন খবর মেহফামর ফল 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করুন কোন শর্ত এই তিনজন শর্ত যদি পালন করি তেজুন্দ হয় অন আল্লাহর ওলি যাবে মনে থাকবে না আর নবী হদ্দে পৃথিবীর জগৎ আয় নবীর অন্তর বেশি জলের কোটি কোটি উম্মত ইয়া রাসূলুল্লাহ অনর অন্তর কা জলের সগুদ কা ফানি ওদ উম্মত রে আর যদি শান্তি দিবেল্লাহ মন চাই ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত বড় করে হল সুবহান এই জগৎবাসী হল আয় মুস্তাফার অন্তর জলতে হায়াতুর রাসূল অন্তর খানে দে একমাত্র উম্মতুল্লাহ আর উম্মতের মাইফা মরফল ফসে সায়ের সংসার সায়ের নামাজ সারে দিব উম্মতের নামাজ আদায় করলি আর চক্ষু শীতল হয় অন্তর শান্তি ভাই কেন বড় করে সুবহানাল্লাহ ইসলামত কি আর রসুলে কি আরা ফাজক্তর ওপরের আর নবী সক্ত হুজুদে হক্ত ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক সুবহানাল্লাহ আ উম্মতরে বাসাই দিয়ে যদি ফাঁকে ফাঁকে নসেতু আর সক্ত নামাজ হরম দিত আর নবী উম্মতর হস্টর বিকে চাই অন্তত পক্ষে উম্মত এশারের নামাজ হইতে সময় যদি গুমজামের সময় তুর নিয়ত থাকে আই যথা সময়ে ফজরের নামাজ হুজুম আর রাসূল হদে সারা রাতেন আর উম্মতের মাইফকার মরতফ এই নিয়ত করে শুই দেন ফজরের নামাজ হুজুম ফরিন নফাইল সারা রাতভর ঘুমিয়ে দিন লাগিনে ইবাদত উম্মতে মুহাম্মদের খত অ্যাডভান্স করে দিন কেন বলে সুবহানাল্লাহ আগর যুগের উম্মত কল জানা গুজি অন্যায় গুজি আতা কান পট করে উরুতুন কিছু হয় হারে গিয়ে খোয়ালের মধ্যে উড়ে গিয়ে সগুগ্গ হান হয়ে গিয়ে আর নবী হতো না আর উম্মত এল্লে হলি আর রহমতুল্লাহ আলামিন নবী হইলেন কেন বড় করে সুবহানাল্লাহ আবার আল্লাহ আর নবী হতি আল্লাহ তোমার নাম একটা 57 হতে 70 মানা আইবুরে যে মুনিবে ডাকি রাখে ঠিক না ইয়া তারা মনে করি সাদ্যওয়ালের ভিতর জানা করি বাটফারি করি সিটিং বাজি করি মনে করি দিকেন আই বাজি গেই বাংলা আরেকবার দেখলে হাতামা বেয়াদব ছেলে হাত নামাইতে বলছি তোমার তুমি বিরিয়ানি খেতে মনে চাইলে ভিতরে যাবে একটা বিরিয়ানি প্যাকেট নিয়ে চলে যাও ও মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছে তুমি ওর কানে কানে ডিস্টার্ব করতেছো সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আশার মা বত্তর শিক্ষা মন ফোয়া শুধু জন্ম দিলেই নয় ফোয়া জন্ম দিলেই মা বত্তর শিক্ষা দাম পড়ে এত লাই পৃথিবীর কে আল্লাহ বেঁধে মা বাপ ঠিক তাই ফোয়া ঠিক ঠিক না বেঠিক এ তাহাশা নিয়ে আবার গাল সারা দাহের তুই যে বাজা আশা তোর ভিডিও চামড়া এত থাকি হইতে অবস্থা কি ইতি কে সাদি তোর পারলাম গেঞ্জিয়ারা তোমারও করে দি খবরদার এটা রওজায়ে মুস্তাফা আদব না থাকলে জীবন শেষ হয়ে যাবে 7 লাখ টাকা তোমার নাই 1 লাখ টাকা নাই ওমরা করতে পারবা না হজ করতে পারবা না আল্লাহ বলতে লাগবেন আপনি শুধু মক্কার মদিনার রসুল না আজকে বড়াপুকুরের ফার্ম বাদশা মিয়া ফোরম্যানের বাড়ির আঙ্গিনার আপনি রসুল রহমতুল্লাহ আলামিন খেয়াল রাখতে হবে বাংলাদেশ ব্যাক হাই আল্লাহ আরো 10 খান রাষ্ট্র ঘুরে ফেলে আর 3 দিন দর্জি সুবহানাল্লাহ হুশিয়ার মিলাদুন নবী গড়ে দেন মিলাদুন নবী গড়ে অনেক বিল্ডিং এর মালিক অনেক সম্পদের মালিক
অনেক গাড়ির মালিক, ফেরাডুর মালিক, ফাইজারুর মালিক, জিনা আল্লাহ লইতে সত্য আব্দুল করিম আব্দুল রহিম মিলাদুন নবী নয় জিবে মুমিন জান্নাত আল্লাহ দান করিব কিবে রাতে করা দিতে মিলাদুন নবী আল্লাহ প্রথম ফসলের পৃথিবীর জগতত সবচাইতে দামি আল্লাহ কি বানাইও আর খোদায় হদে ঈদ বাআসা ফীহিম রাসূল আর হল যেটু রাসূল তোরা দি ফেলাই এর নাম হল ঈদে মিলাদুন নবী তোলি সেরা দামি যাতে মিলাদুন নবী সেরা ভালা নমাতে ঈদে মিলাদুন নবী সেরা খুশি ইয়ান হন ফগড়তুন হই না হন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সুবহানাল্লাহ আর ভাষা না কোরআনের ভাষা এটা বাজে বড় ইবলিশন আছে দে ইতার রাখ দিও তুই নৌনস ঠিক করে দিলি কেন লাইব অবা আর অভ্যাস দেখেন আর ক্লাসের মধ্যে নোট নসরে আল্লাহ ফিসের সামনে এক বরাবর টিচারের টেসিং দিন না জানাতে সমস্যা আর সকিবের সামনে না থাকে আর সকিব ফিচ্ছে বেশি থাকে আর চেকাপত গেলি অবস্থা হায় রে এই ফুয়া বলে ডাক দিন দুনুয়া ফুয়া কিচ্ছু খেয়াল না আরো মা বোন কল খেয়াল রাখুন ফুয়ারে বারো শিক্ষা দাও সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আসুন জগতের বন্ধুরা প্রথমে দামিটা বের করলাম সেরা দামি আল্লাহ বলতে লাকাদ মান্নাল্লাহ সবচাইতে বড় দয়া সবচাইতে বড় ihsan সবচাইতে বড় মায়া আমি আল্লাহ করে দিলাম কাকে করলে যারা মুমিন তাদেরকে করলাম মুমিন কারা যারা আল্লাহর পরে হাত্তা আবার কালকে বলবে আহসান রাজা দলিল দেয় নাই হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আল্লাহর পরে আমার প্রিয় রাসূলকে এক নম্বরে যে রাখবে বাপ না দাদা নাম প্রেসিডেন্ট নাম মন্ত্রী নাম আল্লাহর পরে এক নম্বরে যে রাখতে পারবে সেই হবে মুমিন আমার হালিয়া হযরত আহসান রাজা মুমিন মুসলমান ভাগ করে ফেলেই হ্যাঁ আখিরুদ্দিন আল্লাহ রাসূলও ভাগ করে দিই কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুল ওয়াহিদা 72 গো দল জান্নাতে যাবে উগ্র দল জান্নাতে তো 72 গো দল এটা হিন্দু আছে না আছে বুদ্ধ আছে না খ্রিস্টান আছে না দাঁড়িয়াল আছে না নাই ফরিয়াল আছে না নাই টুবিয়াল আছে না নাই আর রাসূল তো উম্মতি হই হিন্দু নাই বুদ্ধ নাই খ্রিস্টান নাই ব্যাকুত জাহান্নামত ইল্লা মিল্লাতুল ওয়াহিদা উগ্র দল মাত্র জান্নাতি ক্বালু মান হিয়াল মিল্লাত ও রাসূল ওই দল কোন দল যেই দল জান্নাতি قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে ওই দল জান্নাতি দল সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখন রাসূলকে মরা বললে কি আমাদের দলের হবে পাওয়ারলেস বললে কি আমাদের দলের হবে বাপদাদা 14 গোষ্ঠীর মতন বললে কি আমাদের দলের হবে নবীর শান মান ইজ্জত কে বাড়াইলেন আমরা কি বাড়াইতে পারবো আল্লাহ নিজে বলতে রাসূল আসেন আল্লাহ কোথায় যেখানে আমি আল্লাহ সেটাই আপনি চলে আসেন ইয়া রাসূলুল্লাহ কি দরকার কাউকে নেন নাই বলতে কেউ আর আপনি এক বরাবর না অনেক তাফাক্কুর অনেক চিন্তা অনেক রিসার্চ করলাম মাওলা কাউকে নিলে না আমার নবীকে কেন নিলে আলা হযরত বলতে লাগলেন খোদার কসম আমার নবীর সাথে কোন নবীরও তুলনা নাই কিয়ামত পর্যন্ত নবীর মতন কাউকে যেন বলা না যায় সেজন্য আরশমু আল্লাহর মেহমান বানাইলাম আরো অনেক কথা আরেকবার বিষয় দিয়ে দাওয়াত দিলে সেটা ভাঙবো সেজন্য বললাম দুটো উত্তর পেয়ে গেলাম একটা উত্তর রেখে দিলাম মাওলা আজকে বাদশা মিয়া ফোরম্যানের বাড়ি
সদস্যরা, নারীরা, পুরুষরা, লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং, এত সুন্দর পরিবেশন। আল্লাহ প্যান্ডেলের হক আদা হয়ে বাইরের হক আদা হয়ে গেল, নিদারুন মেহমানরা চলে আসলো। মওলা কোন পাক নামিয়ে পাইল, ফরজ না ওয়াজিব না করলেও কোনো সমস্যা নাই। বন্ধু করলে কি পাই? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা চাই, ইয়া বারিরা একটিবার বলে দাও, আমরা তো ফরজ না ওয়াজিব না করলেও সমস্যা নাই, এরকম একটি কাজ আমরা বাদশা মিয়া ফোরম্যানের বাড়ির নারী পুরুষরা করে ফেললাম। নবীর প্রেমের মধ্যে পৌঁছে গেলাম, মাওলা বিরিয়ানি ভাতও খেতে লাগলাম। একটু করে বলো না এই পাওনার মধ্যে কি আছে? আমার আল্লাহ বলতে লাগলেন, এতক্ষণ পর্যন্ত স্বীকার করলাম নবীর চাইতে ঈদে মিলাদুন নবীর উপরে ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আপনি যত খুশি একটা করেন, আপনি রমজানের ঈদ, কোরবানের ঈদ, বার্থডে, ম্যারেজ ডে, শুভ খানসেদনি, শুভ খতনা, বিভিন্ন ধরনের খুশি আছে না নাই? আল্লাহ বলতে লাগলেন সেরা খুশি আমার নবীর ঈদে মিলাদুন নবী। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতি, মাওলা ফদল মানা রহমত, রহমত মানা ফদল। রহম কেন ব্যবহার করলে? বলে যে তোমরা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করবেন, এই কারণে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই বড়া পুকুরের পর হাটহাজারী থানার সেতু বন্দর ক্লাবের নারী পুরুষ এলাকাবাসীরা তোমরা অ্যাক্সিডেন্ট করবে, রহমাতুল লিল আলামিন একমাত্র আমার নবী। পৃথিবীর জগতের মধ্যে 12 কাজ অনেক আছে, সব 12 কাজ দিয়ে জান্নাত মিলবে না। ও আল্লাহ সেরা 12 কাজ কোনটি? বলে যে আমার নবী ঈদে মিলাদুন নবী। ইয়াতুন সেরা 12 কাজ দেখেন কেউ দেখাইতে পারিবেন না, আজ ইয়াতুন আর হইতেন না, দেখাই না পারিবেন। ঈদে মিলাদুন নবী তুন 12 কাজ এখন দেখাইতে পারিবেন না। যদি দেখাই না পারি তাহলে সেরা 12 কাজ ঈদে মিলাদুন, তাহলে আল্লাহ মন আমিলা সালিহান, নেক কাজ, 12 কাজ, সৎ কাজ যারাই করবে, মিন যাকারিন আও উনসা। আজকের বড়া পুকুর বাদশা মিয়া ফোরম্যানের বাড়ি, পুরুষে করুক নারীয়ে করুক, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। হিন্দু হতে পারবে না, বুদ্ধ হতে পারবে না, খ্রিস্টান হতে পারবে না, আবার মুসলমানের নাম ধরে নাই, ওয়া হুয়া মুমিনুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদি মুমিন হয়ে আজকের বাদশা মিয়া ফোরম্যানের বাড়ি নারী পুরুষরা উত্তম কাজ, 12 কাজ, দামি কাজ করেই ফেললো, মাওলা সেরা দামি, সেরা 12, সেরা খুশির কাজ ঈদে মিলাদুন নবী আল্লাহর কোরআন থেকে নিলাম। মাওলা বড় আমাদেরকে কি দেবে? আমার আল্লাহ বলতে লাগলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। कहते गोशाला न होना, जरा गोशाला गिरे जाते लागर फैट सूरजर गया क्या औकता थी तेरा नमते यहाँ होती ना कुरान होते हयातन तय्यबार आखिरी तफसीरल दी जन्नत सुभानअल्लाह। आरो उजुर लक्कना करी सोहन बाला करी यारे बद्दा लक्कना करी कोलन हयातन तय्यबाना फूतो पवित्र हयात सुभानअल्लाह। तो फूतो पवित्र हयात बोलते दुनियार मुद्दी फशल बेल्लाय मनसानी। अच्छा उन्होंने खबसत दूरी करते लेकिन दे इधर मिला दिन नबी बाबा खबसत दूरी करते लेकिन 8 বছর खबसर 7 বছর। अच्छा ये 7 বছর বাদশা মিয়া ফোরম্যানের বাড়ির এলাকার উন্নতি না অবনতি বালা করে হম বলি তো আল্লাহর কোরআনের কথা ঠিক আছে না নাই? কেন বড় করে হন না হন গরিব নিয়ত গরম বত্তরের মি কেন চাইন ফুসে হলো বেল্লাই আগামী বছর নিয়ত করি বেলন। আরো বাদশা মিয়া ফোরম্যানের বাড়ির মিলাদুন নবীনত
আয় গরু দিয়ম, আয় চল দিয়ম, আয় টিয়া দিয়ম, মনে মনে নিত করন যদি ইয়াত তুন অদে কামিয়াবি নফন নদিবেন আমরা তো আয় বাইরে করতাম না হই মনে মনে চিন্তা করতে বই দিয়া ঠিক না বেটি আল্লাহর কোরআন হদ্দে পৃথিবীর জগতের ভিতর ইয়ার তোর বালাঘাস যাতে আর নাই তো বালাঘাস গল্লি ইয়ানো শুক্রিয়া আদায় করলি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম সাধারণ শুক্রিয়া ন জীবের উদ্দি আর হনো পাঠ্যতা নাই ইবে লইরে শুক্রিয়া আদায় করলাম আল্লাহ বাড়াইব না হমাইব 50 বছর ফুর্তি হইতে আর ওর কিচরের মধ্যে এই বছর আর ওর কিচরের বোধ মার সন্তান এটা আছে বাড়িগোনার সন্তান আর তালতো ভাই আর সামনে আছে উজুরি বেত্তে ফসাল্লন কিন্তু গাঁর ছোট ভাই আছে জীবের জীবন দান বড় ঈদুর কিচ্ছর ফসাল্লন যে সময় ও এন্ড সার্ভিস গুজি এত সোনার আসিল না আসিল টনুর আসিল না আসিল এবেড়া আসিল না আসিল এখন যাই যাই টনুর খুব কয়েকখান ফালি ভাইবেন ইয় মূলগণ ন ব্যাগ কিন্তু দালাল গোটো গিয়ে 50 বছরে অত তেদুরুত গিয়ে কোরবানি বাড়ি লেবেলে মানুষ ফানো যাতে 12 জুন 12টি আছে ইতারা দিখারে লদ্দে ভাই বেরাদর কেউ কোরবান না গলি তো পানি নলস আর গুরুত্ব অর্ধেক দিবে নাই সব গুলো ইয়া বুঝা কোরবান করবি সুবহানাল্লাহ না আছে দেই না এই ফোনাই হতুন আই বাদশা মিয়া ফরমানের বাড়ির আবাল বিদ্যু বনিতার আছে আপিল করলাম ইয়ে অ্যানালাইসিস করিবেন যত বছর তোর শুরু করছুন এত বছর তোর মর্যাদা বাহ্যি উন্নয়ন ওই না নয় সুবহানাল্লাহ এক নাম্বার অস্ত্র পাইলাম দে খুশি হলো বেল্লাই ঈদে মিলাদুন নবী শাটিং শুটিং করি চলি বেল্লাই ঈদে মিলাদুন নবী দালান কোটা ভাই বেল্লাই ঈদে মিলাদুন নবী আবার ইন ফাইরে দুনিয়ার শেষ ন হায়াতান তৈয়বার তফসির করে দে দুনিয়ার মধ্যে সুন্দর সুন্দর ঘর একদম ফুল ফুল চলিব সুবহানাল্লাহ হাজার মানুষের সামনে যাইব চেয়ার পাইব মানুষের ইজ্জত করিব সুবহানাল্লাহ না না ভিক্ষা করে নবরিব হায়াতান তৈয়বা মানা কলমা লইরে মরিতে রে কেন বড় করি সুবহানাল্লাহ না হাই 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 মলা মানতেন না হদা হায়াতান তৈয়বা মানা খবরের মধ্যে আরামর ঘুম যেতে রিবি হায়াতান তৈয়বা মানা যাতে আমল নামা মাফন হইব সবর ফল্লা বাড়ি যাবে 1200 যুগ তাফত তলে ফরাস ফরাস ফাড়ি বাড়ি যাতে মজর টুরে ভরিব এতে আশা ভাবি হায়াতান তৈয়বা 30,000 বছরের ফুল সেরাতর ফুল সুরুত্তুর সিয়ন কুরুত্তুর ধার সেকেন্ডের ভিতরে ফারিতে সর্বশেষ হায়াতান তৈয়বা জান্নাত আগুদিন আল্লাহ হদ খারা দিব দে যারা বালাঘাস নেকাস পৃথিবীর জগৎ বই গরিব তো ইয়াত্তর বালাঘাস আর যেতে নাই তাহলে ইয়ান খারাপ হাস করতে পারবেন না গল্লি খিব হায়াতান তৈয়বা বড় করে না সুবহানাল্লাহ কষ্টই না হনো দুঃখ লাগি না হনো ওয়াজ আল্লাহ না জুড়ে জুড়ে ভর্তি লাগবে না নদীর দিনে সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ এই কারণে অবা বেশি উনি ওয়াজ খেসালা লাই দিতেন না ইম ওয়াজ ন করে দিন হয় আমরা আছে গুজছে কিন্তু ফরে গেলে আর কিছু সালাতুনিয়া মাহমাম মুহতাজ তুহার জতরবা المدد يا غوث اعظم سيدا صلاة الدنيا ইয়া শিরকের ফটো হতে গৌসুল আজম তো সাহায্য চাই গৌসুল আজম সাহায্য করতে পারে না না পারে তো গৌসুল আজম ইবে কি ইতার বহুত দিনের সম্পত্তি না
সম্পত্তি হারো বালা করে খেয়াল গুরুত্ব দিবেন সম্পত্তি হারো আল্লাহর আর বউফুয়াল আরামে ঘুম যায় আর 40 বছর এক নাগারে এশারের নামাজের উজু দিয়ে রে ফজরের নামাজ পড়ি ঘুম গিয়ে দে না মাতন না ঘুম গিয়ে দে না তো আর বদরত হয় নাহার জানাস তো নাহার মর্দ মর্দ খোদা পঞ্জা আঙ্গুষ্ট এক সালাকত প্রত্যেক নারী নারী ন প্রত্যেক পুরুষ পুরুষ ন জেরে মাতর 500 আঙ্গুল এক বরাবর ন ঠিক না ইজে না ফুনা আর রদ্দে বন্নি দে আল্লাহর রাজি করিবেন লাই ইবে জবান দাস জবানে কব না জিবে ছোট্ট বয়সের মধ্যে মাই হই দে ফুট মিছা কথা না হবে হই না নমাতে হই তো মিছা কথা ইবে নামেরই গজল আজ সুবহানাল্লাহ না শুধু মাই হই দে মিছা কথা না হইবেন লাই সন্নর মোহর হত্যা হন্নর বড়ার ভিতর ঢুকে দিয়ে হতর এসা সুবহানাল্লাহ হতে খিরে ফু তুই তো গুরু ফুয়া হতে আর মায় মানা গেছি আর মিশা হতা মার হতান যদি তুই এলে মানুষ হয় তো মুনিবুর হতাকে নারা ছাড় দিলাম সুবহানাল্লাহ না হইবেন গজলা এতাল্লাই ইতর বদিনের সময় তুমি দিব না আল্লাহরে রাজি করি সম্পদ লই দিয়ে তুমি দিব না বড় বড় না সুবহানাল্লাহ এতাল্লাই পৃথিবীর জগতের ভিতর আল্লাহ যারা চাই দিতে না পারে ইবেন নাম বলতে কিতাবুর রেকাত বুখারী শরীফ বান্দা যাতে বন্দেগি করতে করতে খোদা পর্যন্ত পৌঁছে যায় একটা আল্লাহ ইবেন আতিয়ান লামাইতে নদে ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু আতিয়ান লামাইবার আগে আল্লাহ ইবের চাহিদা পূরণ করে দেয় তো অনতু দাঁতে ফেট করালে কিছু করিবের আছে না ক্যা আগে মকবুলন করিব আর তো বাটফার আর তো সিটার ঠিক না তার হতা করতে নিব আগে বাটফারে সিটার গিরি সারি দাও ঠিক না বেঠিক আল্লাহর আর কবুল করো এত লাজিয়ে সারমর্ম ইবে আখেরি ফয়সালা হইমা ইয়ার নবীরে উরে আশমালাত কিলে নি বুঝুন না কেন বুঝুন আইন এনে হদি গেই গুদে না মনে রাখুন করিব পৃথিবীর জগতত আর নবীর মতো আল্লাহ কেউ রে ন বানাই কোন নবীও ন সুবহানাল্লাহ আর বাইতের আর্মিকে সাথ দে উজরিল্লে কেন হইব আলা হযরত লেখের খাতেমুল আম্বিয়া হে হামারা নবী খাতেমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला वो वाला आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पूछा हमारा नबी सबसे सबसे बाला वो মাহফিলত হঠাৎ করে ঘোষণা করে ফেলেন আমি নহন না অমুক ইয়া তার কি করে নিতে পারি নাই আর টাইমে তো আবার কার প্রোগ্রাম আছে না তারা বইতে আইব বাদশাহ মিয়া ফরমানের বাড়ির শুধু ৭০ প্রেম জাগে গিয়ে মিলাদুল নবী বুঝি পেলি সুবহানাল্লাহ না মোহাম্মদ ইমরান একটি গরু তোমাকে বড় করে হন না উগ্র গরু হবো না হবো ভানি হবো না বা কচুর না এবছর হয়ে যাবে কিছু এবছর হয়ে যাবে কিছু আসবি তো বসে আনা না দে মোহাম্মদ ইমরান হবো দি দে
ইমরান আমি কুটিপতি না 210 খান বিল্ডিং এর মালিক পাল্লার ফাইজারু ফেরাডোর মালিক ইমরান যে গরত জন্ম লই ফোরম্যানের বাড়ির আরোগ্য মারফু হন আছে ইবে গুরুয়ে না হই ইবে দাম দিয়ে রে উগ্র মহিষ হন লিখতে এই বড়কর মধ্যে দেশি বিদেশি প্রবাসী আর বিদেশি বউ আর মা বোন কল আছে হনাসন আরোগ্য মহিষ দৈন্য হনাসন ওমা হাইতে লেট করে লইব তো বড় দম্পতি তেন দিন মেন দিন নয় ভানি রে উগ্র বাবাই ফুয়াশা বিসিএস ক্যাডার বানাই বেল্লাই দৌলতেরও বেল্লাই টিয়ার মালিকও বেল্লাই সম্পদের মালিকও বেল্লাই এটা আর মরও তো 10,000 আর মো লুয়ে থাকাতে বাইনে হন ফাননি কিরম বেগম ভালো আছে না হই মা মারা হন না আর কেনা বড় করে হন না আর মোর আসল পুরো নাম কি যে জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম আরেকটি মহিষ আল্লাহ তুই কবুল করো মৌলার মনির মামারা তুই কবুল করো তান গুণা তার বিবির গুণা মাফ করি দাও মা বাপ দাদা দিনানানি গুণা মাফ করি দাও মোহাম্মদ ইমরানের গুণা বিবির গুণা মাফ করি দাও মা বাপ দাদা দিনানানি গুণা মাফ করি দাও খেতে ফুতে জহুরা করি দাও আশার বাগান ফুল ফুটে দাও